বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের দলীয় লোগোর পরিবর্তন করছে। দীর্ঘদিন ব্যবহৃত পুরনো প্রতীক সরিয়ে এবার নতুন লোগো উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। ইতিমধ্যে একটি কারিগরি দল ও ছাত্র শিবিরের সাবেক কয়েকজন নেতা মিলে নতুন লোগোর খসড়া নকশা তৈরি করেছেন। খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে সেটি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বসুন্ধরার দলীয় আমিরের কার্যালয়ে সৌজন্য বৈঠকের সময় নেতাদের পিছনে পুরনো লোগোর পরিবর্তে নতুন একটি লোগো দেখা গেছে, যা প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। নতুন লোগোতে রাখা হয়েছে ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লা, তবে দণ্ডকে রূপ দেওয়া হয়েছে একটি কলমের নিম্নভাগ লাল রঙে আবৃত এবং চারপাশে ব্যাকগ্রাউন্ড সবুজ। আর দলের নাম করা হয়েছে বাংলা এবং আরবিতে। দলের নেতাদের ভাষ্য অনুযায়ী কলম হচ্ছে জ্ঞান ভিত্তিক সমাজ ও প্রতিষ্ঠার প্রতীক, দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক এবং লাল সবুজ এই ভূখণ্ডের প্রতীকী উপস্থাপন। নতুন লোগো প্রকাশের উদ্দেশ্য নিয়েও নেতারা কথা বলেছেন। তাদের দাবি, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন প্রজন্মকে একটি বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন করেছে তারা। দলের নির্বাহী পরিষদের এ নিয়ে আলোচনা হচ্ছে এবং ইতিমধ্যেই একাধিক ডিজাইন প্রস্তাবনা করা হলেও কোনটি অফিসিয়ালি ব্যবহার করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই জামায়াতে ইসলামী তাদের নতুন দলীয় লোগো উন্মোচন করবে। নবখবর নিউজ ডেস্ক।